Hi everyone, I hope you are all well. I will share 15 Ramadan.vlog with you, so watch the video. Everyone please like, share and subscribe to my video. তোমার আম্মু সালাডটা ক্লিন করে আনছই তারপরে আমি এখানে লই নিলাম তেজপাতা তারপরে মেথি কেটে লাচি তারপরে দারচিনি তারপরে নিলাম লবণ কেটা মরিচ হলুদ কাঁকর তারপরে লবণ রসুন আদা এটা লই নিলাম তারপরে আমার আম্মু এখানে মাংস দই নিলাম তারপরে দইয়ের মধ্যে এখানে লই নিলাম আমি বেসন মাখাইতাম বেসন আলু চপ বানাইলাম একটু বেসন লাগাইলাম আমি এখানে বেসন লইলাম মিক্সও করে লইছি তারপরে সবে আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবা তারপরে আমি কেন তেল দিয়ে আলু আর মাঝে মাংসটা বয় দিলাম তরকারি আর কি তো আমি লড়াছড়া দিলাম তারপরে মশলা দিলাম মশলা নয় লোটা মেথি সেটিয়ে আর কি দিলাম তারপরে পেঁয়াজ দিলাম কিছু কাটা পেঁয়াজ কিছু এমনি পেঁয়াজ দিলাম তারপরে দিয়ে এখানে রান্না করিয়া কত সময় পেঁয়াজ দিয়ে আমি লবণ একটু দিয়া মজাইলাম মশলাটা মজাইয়া বাদে এখানে টমেটো দিলাইলাম টমেটো দিয়েও মজাইলাম মজার মতো বান্ধাতে গিয়া মশলা দিলাম মশলা দেওয়ার বাদে দেখো কত সুন্দর কালার আসছে মশলা তারপরে আমি মাংস দিলাইলাম তো মাংস দেওয়ার বাদে একটু কোথা হয়েছে ধুয়ে রাখছে কত সুন্দর তারপরে পানি দিলাম তারপরে মাংসটা বুনা বুনা করছি তারপর দেখিয়া কেতা করলাম মাংসের মশলা আর জিরা গুঁড়া দিলাম তারপরে দিয়া এখানে কেতা করলাম হলুদ একসারি দিয়া আলুরে বিরান করে লইলাম কারণ বিরিয়ানির মাঝে তো মাস্ট আলু লাগে আলু না লাগলে মজাই লাগে না তারপরে এখানে আমি বই দিছি কারেন্ট নাই এর লাগে আমি বাড়ি গ্যাস চলতি উল্টালো আগুন ধরাইলাম তারপরে আমি এখানে ছানা বিরিয়ানি লাগি যা যা উপকরণ লাগে আর কি ওগুলো দিলাইলাম আর পেঁয়াজ দিলাম আলু দিলাম তারপরে কাঁচামরিচ টমেটো দিলাম তারপরে লাড়াচাড়া দিলাম তারপরে মশলা দিব কতক্ষণ বাদে মশলা দিয়া তোমরা কীরকম খাও কমেন্টে জানাইও তো আমরা সবসময় ওরকমই খাই তারপরে আমি ছানা বিরিয়ানি দিলাম তো মানুষ অনেকজন আছে তো যারা আজকে আমরা করা কি ইফতার তো তারা লাগে স্পেশালি বানাইলাম তারপরে এখানে মাঝে আমি বিরিয়ানি বইবার লাগি ডেক বই দিলাম তারপরে পেঁয়াজ দিয়া চাউল কেটা করলাম রান্না করলাম তারপরে চাউল দিলাইছি কেটা হয়ে গেছে এখন আইয়া দেখি করো আমার মাংস হয়ে গেছে তারপরে এখানে কাঁচামরিচ কয়টা দিলাম তারপরে মাংস ডালে দিলাম মাংস চাউল হয়ে গেছে বিরিয়ানি হয়ে গেছে তারপরে এখন আলু দিলাইছি দিয়া তাতে গিয়ে আমি কেটা করে আলুর চপ বানাই লইলাম আলুর চপ বেগুন চপ বানাইছি তো ভিডিওটা বেশি লং হয়ে যায় আলুর চপ বেগুন চপ বানাই লইলাম এখন আলুর চপ তৈরি লইলাম শেষ আমার বানানি এখন আমি বেগুন চপ বয়াই দিছি তারপর দিয়ে একটা কারেন্ট নাই গাইছে বিরক্ত লাগছে তারপরে আমি কানের মাঝে গিয়া আন্ডার খুন্ডার খোলতা রান্দা বান্দা করা হয়েছে তারপরে গিয়া আমি এখানে ডালি বড়া লই লিলাম পেঁয়াজ রে মাখাইছি লবণ দিয়া তোরা তারপরে ট্যাং শরবত বানাই লাইছি তো কার কোন ফ্লেভার ভাল লাগে আমার ম্যাঙ্গো ফ্লেভার ভাল লাগে তো আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভারটাই আমি খাই তো আমি এখানে অনেক ম্যাঙ্গো ফ্লেভার দিয়া ট্যাং বানাইছি তারপর বড় লোয়ারি আমি প্রথমে বইলাম ডেকে ফুসছে না তারপরে ডেকের মাঝে মানে কি লাড়ানি যায় না তারপরে আমি লোয়াই লইলাম বড় লোয়ারির মাঝে তো হাইসের মতো রান্না গেছে বিরিয়ানিটা করা গেছে তারপরে আমি ওখানে লই নিলাম সপ্তাহ ইফতারির টাইম আইছে তো গাইস তার বাদেও কারেন্টটা দিল না কারেন্টও লাগে অত বিরক্ত লাগছে আমরা পার্টিটা সুন্দর করে দিতে পারছে না কারেন্টের লাগে তারপরে এখানে আমি ট্যাং দিলাইলাম দেখো সব বাচ্চারা আইছে রোদ্দা খাইতা তো সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ইফতার পার্টি সবে মিলে একখানে বইয়া ইফতার করলায় সুন্দর লাগে এটা একটা একরকম ফিল তো সবে দেখো আমরা এখানে খাইলাইলাম সবে আজকের ভিডিও এখানে শেষ সব ভালো থাকো সবে আমরা লাগি দোয়া করিও আসসালামু আলাইকুম কে শপিং ব্লগ দেখতে তাড়াতাড়ি কমেন্ট করো বাই বাই গাইস